ফাম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউযাতিন ইউহবারুন, অথবা যারা ঈমান এনেছে ভালো কাজগুলি করেছে, ফাহুম তারা ফি রাউযাতিন তারা ফুল বাগানের মধ্যে ইউহবারুন আনন্দ সহকারে জীবন উপভোগ করবে, ফুল বাগানের মধ্যে তাদের বাড়িঘর থাকবে। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, এবং অতঃপর যারা অবিশ্বাস করেছে, কাযযাবু বিআয়াতিনা এবং আমার আয়াতগুলিকে প্রত্যাখ্যান করেছে, লিকাইল আখিরা এবং পরকালের সাক্ষাৎকে অস্বীকার করেছে, পরকালে যে আমার সাথে তাদের সাক্ষাৎ করতে হবে, হিসাব বুঝিয়ে দিতে হবে, এটাকে তারা অস্বীকার করেছে। উলাইকা ফিল আযাবে মুহদারুন, তাদেরকে শাস্তির মধ্যে উপস্থিত করা হবে। এমন এমন ভয়ঙ্কর শাস্তি যেটা শুনলে অবাক হয়ে যায়, মানে আমরা অস্থির হয়ে যাই যে আল্লাহ মানুষ সৃষ্টি করার পরে তাদের এই শাস্তি। এখন আমাদের এরকম মন খারাপ করলে তো আমরা বেয়াদবিভাবে আমরা করতে পারছি না, কিন্তু আমাদেরও মন খারাপ হয় যে এত শাস্তি, কি ভয়ঙ্কর শাস্তি। একটা মানুষের মুখ থেকে লোহার শিকল ঢুকাইয়া মলদার থেকে বের করে সেইটাকে শিকলের আংটার সাথে আটকাইয়া 70 হাত লম্বা শিকলে, কোরআনের ভাষা জারুহা সাবুনা জারান ফাসলুকুহু, যে ওই শিকলটা হলো 70 হাত লম্বা। খুজুহু বা গল্লুহু সুম্মা জাহিমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবুনা জারান ফাসলুকুহু, আল্লাহ ধরো আর গড়ায় লোহার বেরি পড়াও, তারপরে জাহান্নামে ফেলে দাও, তারপরে ওকে 70 হাত শিকলে সালাকা মানে গাথা, মালা গাথা, তসবি গাথা, এক ছিদ্র থেকে আর ছিদ্র বের করে, এটার নাম সালাকা। ফাসলুকু, ওকে লোহার শিকলে গাথো, গাথার পরে ইউসহাবুনা ফিল হামিমে সুম্মা ফিন নারি ইউসজারুন, প্রথমে তাকে গরম পানির কুয়ার মধ্যে আবদ্ধ করা হবে, তারপর সেখান থেকে যখন চামড়া গলে নিঃশেষ হয়ে যাবে, ডাঙ্গায় তুলে তাকে নূতন চামড়া পরায়া তারপর আবার তাকে আগুনের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। ইয়াতুফুনা বাইনা হামিমিন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আর রহমান। এই আগুন, এই গরম পানি, এই আগুন এবং গরম পানি দুটার মধ্যে তার তোয়া পরিভ্রমণ, গোরাউন্ড, এই দুটার মধ্যে তাকে এভাবে ঘুরে ঘুরে শাস্তি দেওয়া হবে। আপনি বলেন এটা কি মানুষ চিন্তা করতে পারে? এই পৃথিবীর কতটুকু সময়ের সুখ শান্তি করার জন্য এই পৃথিবীর লুট তারা খুন খারাপি হচ্ছে, তারা কি এই কোরআনে আয়াতটাই শুনেছে কোনোদিন যে এই পরিণামটা এই হবে? তার কারণ এই কোরআন থেকে মানুষ দূরে থাকার জন্য এগুলো মানুষ করছে। তা নাহলে কোনো মানুষ, এবং আল্লাহর কথা, আল্লাহ সত্য বলেন, আল্লাহ যা বলেন তা তিনি করবেন, ডাইরেক্ট আল্লাহ এই কথাগুলি বলেছেন। তাহলে আমরা পৃথিবীর মানুষ আল্লাহর কোরআন শুনছি না, আর আমরা চেষ্টা করছি যাতে মানুষ শুনে। এখন আমাদের চেষ্টাই যথেষ্ট নয় যদি আল্লাহর ইচ্ছা না থাকে। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ বলেন তোমরা চাইলেই হবে না, বরং আল্লাহরও চাইতে হবে। এই আয়াতের অনেকে অর্থ করে কি, তোমরা কিছুই চাবে না, আল্লাহ যা চান তা ব্যতীত, তাহলে সম্পূর্ণ গড়বড় হয়ে গেল। তাহলে তো আমরা জামাত পাথর, আল্লাহ যা চান তা ছাড়া আমরা কিছু চাবো না। আয়াতের অর্থ হলো ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, যে তোমরা যেটা চাও তোমাদের চাওয়াটা যথেষ্ট নয় যদি আল্লাহ ইচ্ছা না করেন, তাহলে আল্লাহর ইচ্ছা থাকতে হবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করি, আপনারা অনেকেই রিটায়ার্ড পারসন আছেন, জীবনে আল্লাহ জানে কতটুকু সময় আসে, সময়টা খুব আল্লাহর পথে ব্যয় করার জন্য চেষ্টা করেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ বড়ই দয়ালু, কিন্তু তার এই দয়াটা পেতে হলে আপনাকে দুনিয়াতেই আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এই দয়াটা আপনি মরার পরে আপনি পাবেন না। আল্লাহ সীমাহীন দয়ালু, কিন্তু এই দয়াটা আপনি মৃত্যুর পরে পাবেন না। এটা এই দুনিয়ায় আপনি যত বড় অপরাধ করে থাকেন, যদি আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে। অপরাধ করে কোনোদিন বন্ধু বান্ধবের সাথে বলবেন না, যদি বলে ফেলছেন তওবা করেন, আর কখনোই অপরাধ করে কারো কাছে বলবেন না। আপনি এবং আল্লাহ জানে, এর মধ্যে যদি থাকে বিষয়টা, এইটা ক্ষমা পাওয়ার জন্য এটা খুবই যথেষ্ট আশা করা যেতে পারে। আর যদি এটা তৃতীয় কাছে চলে যায় তাহলে সে সাক্ষী হয়ে গেল, সেখানে ক্ষমা পাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে। কাজে এই জন্য বন্ধু বান্ধব এক জায়গায় বসলে নিজের জীবনে কি ভালো মন্দ সবই গল্প করি, আনন্দ করি, কিন্তু এগুলো ঠিক না, এর মহাবিপদ হবে। এই জন্য বরং আল্লাহর পথে ফিরে আসেন এবং এভাবে খারাপ কথাগুলি বিনিময় করেন একে অপরের মধ্যে। সুবহানাল্লাযী হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, পবিত্রতা আল্লাহর,
যখন তোমরা অপরাহ্নে উপনীত হও, বৈকালবেলা, মাসা মানে শাম, বৈকালবেলা, ওয়াহিনা তুসবিহুন, এবং যখন তোমরা প্রভাতে উপনীত হও, অর্থাৎ বিকালে এবং সকালে তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহে, অর্থাৎ সাব্বিহু সুবহানাল্লাহ, তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো যখন তোমরা অপরাহ্নে উপনীত হও এবং যখন তোমরা প্রভাতে উপনীত হও, অর্থাৎ সকালে বৈকালে তোমরা আল্লাহ স্মরণ করো। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি, এবং আল্লাহর প্রশংসা আকাশসমূহের মধ্যে, এই সপ্ত আকাশের মধ্যে আল্লাহর প্রশংসা চলছে। অল আরদে, এবং পৃথিবীর মধ্যে। ও আশিয়ান, এবং রাতের অন্ধকারে। ওয়াহিনা তুযহিরুন, এবং যখন তোমরা দ্বিপ্রহরে উপনীত হও। এই দ্বিপ্রহরে মানে অর্থাৎ সূর্য ঢলার পরে এখানে আপনি জোহর আসর নামাজ পড়বেন, আশিয়া এই এশার সময় আপনি এশার নামাজ পড়বেন, আর সকাল বৈকালে আপনি ফজর এবং মাগরিবের নামাজ পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজের ইঙ্গিত এখানে আছে। এখন আল্লাহ তাআলার নামাজ বলে নাই, কিন্তু ওস্তাদ ছাড়া আপনি সঠিকভাবে কোনোদিন একটা জিনিস আপনি বুঝতে পারবেন না। এই যে 5টা সময় বলল, যখন তোমরা অপরাহ্নে উপনীত হও, প্রভাতে উপনীত হও, আশিয়ান এবং রাতের অন্ধকারে, এখানে এসা, আর ওই 2টা গেলে ফজর আর মাগরিব, আর হিনা তুযহিরুন দ্বিপ্রহরের পরে আসর, এই 2টা নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ তাআলা এই এক আয়াতে বলেছেন। কোরআনে বিভিন্ন জায়গায় নামাজের কথা বলা আছে, কিন্তু এই একটা আয়াতের মধ্যেই একই জায়গায় 5 ওয়াক্ত নামাজের ইঙ্গিত আছে। এটা আমাদের রাসূল এটা নিজে বুঝেছেন, আমাদেরকে বুঝিয়েছেন, এবং তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। এখন দেখবেন সমাজে একদল আছে, কোরআনে 2 ওয়াক্ত নামাজের বেশি নাই, অমুক নাই, সমুক নাই, মানে এতে মনে হয় যেন ওনাদের কাছে কোরআন নাযিল হয়েছে, ওনারাই কোরআন বোঝে। এগুলো হলো শয়তানের ফাংশন, শয়তানের কারখানা। তুমি কি বোঝো কোরআনের? আবার আল্লাহ বলছেন, ইখরুজুল হাইয়া মিনাল মাইয়িত, বের করেন তিনি জীবিতকে মৃত হতে। মৃত হতে তিনি জীবিতকে বের করেন। অর্থাৎ আমাদের এটা যদি নিজ দেহে দেখেন, এই যে মানে আমাদের যে সিমেন্স ফ্লুইড, এটা কিন্তু মৃত, এটার মধ্যে প্রাণ নাই। ওইটা স্পার্ম ওভামের সাথে কনজুগেশন হওয়ার পরে তারপর ওটা থেকে নির্দিষ্ট সময় পার হওয়ার পরে ওটার মধ্যে প্রাণ আসে, কিন্তু ওটা কিন্তু ডাইরেক্ট এটা জীবিত না। একটা ডিম, এটা কিন্তু প্রাণহীন, এটা থেকে একটা জ্যান্ত বাচ্চা বের হয়, হাঁস মুরগি। আল্লাহ বলেন তোমাদেরকে বের করেন তিনি জীবিত অবস্থায় মৃত হতে, মৃত হতে তোমাদেরকে জীবিত অবস্থায় বের করেন। ওয়াইখরুজুল মাইয়াতা মিনাল হাই, এবং এই মৃত বস্তুটা আবার একটা জীবিত প্রাণ থেকে বের হয়। এই যে সিমেন্ট, যেটার মধ্যে একটা প্রাণ সঞ্চার হওয়ার সম্ভাবনা, এটাও কিন্তু একটা মৃত, কিন্তু এটা একটা জীবিত থেকে এটা বের হয়। মানুষ, পশু, সব সৃষ্টির মধ্যে একই নিয়ম। ইউহিল আরদা বা'দা মাউতিহা, তিনি সঞ্জীবিত করেন পৃথিবীকে তার মৃত্যুর পরে। অর্থাৎ পৃথিবী যখন ব্যারেন হয়ে যায়, শুকনো হয়ে যায়, অনুর্বর হয়ে যায়, শুকিয়ে যায়, কোনো কিছু উৎপাদন করতে পারে না, এই পৃথিবী শুকিয়ে যাওয়ার পরে তিনি তাকে সঞ্জীবিত করেন। ওয়াকাযালিকা তুখরাজুন, আর তোমরা এভাবেই বের হবে, তোমরা এভাবেই বের হবে যেভাবে আমি এই মৃত পৃথিবীতে কিছুই নাই, একেবারে তামাটে সব। পাহাড়ি অঞ্চলে দেখলে আপনি অবাক হবেন, ফাল্গুন চৈত্র মাসে মনে হয় সব তামা, কিন্তু আপনি যখনই বৈশাখ মাস জ্যৈষ্ঠ আসা যাবেন তখন চিনতেই পারবেন না যেখানে পাহাড় আসে না কিছু, দেখবেন সব জঙ্গল, সব গাছ, পাহাড়ের কোনো দৃশ্য আপনি দেখতে পাবেন না। এই বৃষ্টির মাধ্যমে যেভাবে আল্লাহ তাআলা মৃত পৃথিবীকে সঞ্জীবিত করেন, আল্লাহ ওভাবে তোমরা উঠবে। অর্থাৎ হাসরের ময়দানে আমরা আমাদের মানে দ্বিতীয় সিংহার ফুৎকারে আমাদের পদার্থের দেহের মধ্যে আমাদের নফস এবং রূহ ঢুকে যাবে। এটা আপনাদেরকে বারবার বলা হচ্ছে, এই জন্য আমি রিপিট করতে চাই না। প্রথম সিংহার ফুৎকারে 40 বছরে আমাদের পদার্থের দেহটা একত্রিত হবে, এবং এই সময়ের মধ্যে যাদের বডিগুলি সলিড আসে, অনেক নবী রাসূল পয়গম্বর ভালো মানুষের দেহগুলি সলিড, এগুলো ভাঙে নাই, ওগুলো সিংহার ফুৎকারে সব গুঁড়ো হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। গুঁড়ো হয়ে যাওয়ার পরে ওগুলোর থেকে আবার ফরেন বডি, অর্থাৎ আমার এই দেহ, এটাকে গুঁড়া করে আমার এই দেহের মধ্যে ফরেন বডি কি আছে, আমি হাঁস মুরগি ছাগল গরু পৃথিবীর কী কী খাদ্য খাই আমার দেহটা হয়েছে, আমি কতটা হাঁস মুরগি খেয়েছি, কতটা ছাগল গরু খেয়েছি,
এগুলি সব আমার দেহ থেকে বের করে এগুলি মিলে আবার ওই যে পশুটাকে আমরা খেয়েছি ওইটাকে আল্লাহ বানাবে। তাহলে প্রত্যেকে আমরা সৃষ্টি হবো কামা বাদাকুম তাউদুন, অর্থাৎ প্রথমবার যেভাবে আমরা মায়ের পেট থেকে 4-5 পাউন্ডের ওজনে আসছি ওইভাবেই সবাইকে করা হবে। গরুর বাছুর ওইভাবে করা হবে, সিংহকে ঘুরে ঘুরে করে তাকে ওই রকম বিড়ালের মতো করা হবে, সিংহ থেকে হরিণ বের করা ফেলানো হবে। প্রথম সিঙ্গার ফুৎকারে এইসব ফাংশনগুলি হবে। শরীরটাকে ঘুরে ঘুরে করা হবে, আর যেগুলো বিক্ষিপ্ত আছে সেগুলিকে সিঙ্গার ফুৎকারের মাধ্যমে কালেকশন করা হবে। কালেকশন করে প্রত্যেকের মাটির দেহটা কামা বাদাকুম তাউদুন, প্রথমবার যেভাবে সৃষ্টি ওইভাবে দেহটা সৃষ্টি হবে। সৃষ্টি হওয়ার পরে তার মধ্যে আল্লাহ এই যে মানে দেহের দ্বিতীয় অংশ 4টা, তো নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আমরা রূহ, এই 4টার শুধু রুহটা দেওয়া হবে। প্রথম সিঙ্গার ফুৎকারের পরে রুহটা দেওয়া হবে, রুহটা দিয়ে তাদেরকে ঘুম করিয়ে রাখা হবে। আমরা ঘুমিয়ে যাব, কোনো শাস্তি নেই। বিচারের মাঠে না ওঠা পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে 120 বছর সিঙ্গার ফুৎকার 40, বিরতি 40, দ্বিতীয় সিঙ্গার ফুৎকার 40, এটা কোনো শাস্তি নেই। এসব আমরা ঘুম। এই জন্য ওই ইয়াসিন সূরা দেখেন আমাদেরকে দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে যখন আমরা জেগে উঠব তখন আমরা কি বলবো, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় ধ্বংস আমাদের, কে আমাদের ঘুম থেকে জাগালো, আমরা তো ঘুমিয়েছিলাম। আপনি যে ঘুমিয়েছিলেন সেটা কিভাবে ঘুমাবেন, এই হলো আপনার ঘুমের ব্যবস্থা। মানুষ যখন ঘুমায় তখন তার মধ্যে সে রুহটাই থাকে। আপনি কি জানেন যে আপনি যখন ঘুমান তখন কি হয়, আপনার ভিতর থেকে 3টা নফস বের হয়ে যায়, শুধু রুহটা থাকে, যার জন্য আপনার রেসপিরেশন, স্পন্দনটা আপনার চলতে থাকে ভিতরে, শুধু রুহটা থাকে, 3টা নফস বের হয়ে যায়। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফি মানামিহা, এই সূরা জুমারের 42 নম্বর আয়াত। তো এখানে যারা প্রচলিত যতগুলো তর্জমা আছে সবাই এই তর্জমায় ভুল করেছেন। এখানে তারা তর্জমা করেছেন আল্লাহ তাআলা প্রাণ সংহার করেন, কিন্তু এখানে ইয়াতাওয়াফার অর্থ প্রাণ সংহার করা নয়, ইয়াতাওয়াফার অর্থ বুঝে নেওয়া। এই আমাদের ঘুমের সময় যে আমাদের নফসগুলি বের হয়, আল্লাহ এগুলিকে বুঝে নেন। এটা যদি আল্লাহ বুঝে না আনিতেন, এটা যদি এমনি ছেড়ে দেওয়া হতো, তাহলে এগুলো আর যথাযথ জায়গায় ফিরে আসতে পারতো না। হয়তো আমার রুহ কোনো কাফের মধ্যে যেত, কাফের রুহ হয়তো আমার মধ্যে ঢুকে যেত, এরকম ভুল ভ্রান্তি হওয়ার অনেক সম্ভাবনা ছিল। এই জন্য বলেন আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা, আল্লাহ তাআলা ইয়াতাওয়াফা মানে বুঝে নেন। তাওয়াফা শব্দের অর্থ বুঝে নেওয়া। আপনি যদি আপনার পাওনাদার থেকে পাওনাদার বুঝে নেন, এটা আরবি ইয়াতাওয়াফা, অফা তৌফিয়াতুন। এখানে আল্লাহ প্রাণ সংহার করে, এটা প্রাণ সংহার নয়, এটা বুঝে নেওয়া। আল্লাহ বুঝে নিয়েছেন, আবার সময় মতো আপনাকে ফেরত দিচ্ছেন। তাহলে মানুষ যখন ঘুমায় তখন কয় মিনিট আছে, সময় তো নাই। তো যাই হোক, যতটুকু সময় আল্লাহ দিয়েছেন আমরা এই সময়টা আমরা কাজে লাগাবো। তো তিনি কি করেন, ইখরুজুল মাইয়াত মিনাল হাই ওয়া ইউহিল আযা বাদা মাউতিহা কাযালিকা তুখরাজুন, আল্লাহ এভাবেই তোমরা হাশরের ময়দানে উঠবে। তাহলে আমাদের নিদ্রাটা, এই নিদ্রা বুঝলে, এই ঘুমটাকে যদি বোঝেন তো আপনি মৃত্যুটাকে বুঝবেন। ঘুমাইলে চারটা জিনিসের 3টা বের হয়, অর্থাৎ রুহটা থাকে, আর নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে, এই 3টা বের হয়। আর যখন মৃত্যু হবে তখন এই 4টা বের হয়ে যাবে, এবং এদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে সংরক্ষণ করবেন, অতি কড়াকড়িভাবে, অতি যত্নে, অত্যন্ত কঠিন মানে প্রোটেকশনের মধ্যে এই মানুষের আত্মাগুলিকে সংরক্ষণ করা হবে। ইলিন অথবা সিজিন এইখানে সংরক্ষিত থাকবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার পর্যন্ত। সিঙ্গার ফুৎকারে আবার এই যে সেপারেশন, অর্থাৎ দেহ থেকে আমার ওই 4টা জিনিস যে পৃথক করা হলো, এইটাকে আবার সংযুক্ত করা হবে সিঙ্গার ফুৎকারের মাধ্যমে। দুনিয়ার এই আমাদের সংযুক্তি হচ্ছে মায়ের পেটে, গর্ভে, কিন্তু ওখানে সংযুক্তিটা হবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার মাধ্যমে। 3টা নফস ওখানে ঢুকবে, তখন আমরা পরিপূর্ণ মানুষ। এবং এরপরেই ওই যে মাটির স্তর, ওর উপরে আল্লাহ এক পশলা বৃষ্টি বসাবেন, যেরকম বৃষ্টির ফলে সব ফুটে ফুটে বের হয়, ওইভাবে আমরা সমস্ত মানুষ হাতের মাঝারে ফুটে ফুটে বেরাবো। ছোট্ট উলঙ্গ, সবাই ছোট, সবাই উলঙ্গ। শুধু ব্যতিক্রম হবে একটা, যে আদম হয় এই 2টা মানুষ ছোট্ট না, উলঙ্গ না, এটা পূর্ণাঙ্গ মানুষ এবং পোশাক পরা অবস্থায়। যেহেতু আল্লাহ বলেন যেভাবে সৃষ্টি করেছে সেভাবে তোমাদেরকে তুলবো,
তো আদম হাওয়াকে আল্লাহ তাআলা ওরকম ছোট্ট উলঙ্গ সৃষ্টি করেন নাই, তাদেরকে আল্লাহ নিজেতে বানিয়েছেন ওরকম পূর্ণাঙ্গ মানুষ। তো সবাই আমরা দেখবো এই দুইটা মানুষ আমাদের পিতামাতা, এদের পোশাক আছে, আর সবাই এক অবস্থা, এবং সবাই ছোট কাকে সমালোচনা করবে। এরপর আস্তে আস্তে বড় হবো, মানে পোশাক দেওয়া হবে, হাউজে কাছে পানির ব্যবস্থা করা, অনেক কিছু আছে যেগুলো আপনারা জানেন, শুনেছেন, আরও শুনবেন ইনশাল্লাহ। আজকে আমাদের হাতে আর